আসসালামু আলাইকুম দর্শক। রাজশাহীর ডিআইজি শাহজাহান সাহেব তিনি যখন আওয়ামী লীগ ধরার জন্য ডাবল ট্রিপল অর্ডার দেন, আমি মোটামুটি এটাকে ডাবল ট্রিপল বলতে চাই, মানে একবার যে জেলে গেছে সে জেল থেকে জামিনে বেরোলে পরে তারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে যতবার পারে ততবার ওই যে শন অ্যারেস্ট দেওয়া, যেটাকে বলে শন অ্যারেস্ট, একটা নতুন স্বৈরাচার বলেন, ফেসিবাদ বলেন, এটা একটা নতুন অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে কিনা সেই অর্ডার দেওয়ার পরে আমরা প্রশ্ন তুলেছিলাম, এবং তার যে চিঠির বৈধতা, চিঠির ঢং, এটা একটা গণতান্ত্রিক সমাজে কতটা গ্রহণযোগ্য। ডক্টর ইউনূসের জারি করা নিষেধাজ্ঞা, তার প্রজ্ঞাপন, হাবিজাবি, এগুলো কি আলটিমেটলি ধোপে দীর্ঘদিন টিকবে কিনা? বাংলাদেশের আদালতে যদি সেই পরিস্থিতি হয়, আওয়ামী লীগের যে কার্যক্রমে নিষেধাজ্ঞা এটা রিট করার মতন সিচুয়েশন হয়, সেগুলো টিকবে কিনা? এগুলো কিন্তু দীর্ঘ আলাপ। সেই সময়ে এসে এই ডিআইজি শাহজাহান সাহেব যে খুব সহজে পার পাচ্ছেন না, সেরকম একটা খবর আমাদের সামনে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়ায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার 16 মার্চ আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহিনুজ্জামান এ নোটিশ পাঠান। নোটিশে ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। 7 দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেফতারের নির্দেশ। রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেফতারের নির্দেশ রাজশাহী। সেখানে বলা হচ্ছে, গত 24 ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি বিশেষ নির্দেশনা জারি করেন। সেখানে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও ফেসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী, কার্যক্রম নিষিদ্ধ এবং ফেসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী, কোনো ডিআইজি বাংলাদেশের যে কোনো সংগঠনকে তিনি ফেসিস্ট সংগঠন বলতে পারেন কিনা? বাংলাদেশের আইনে, পুলিশের ধারায় কোথাও কি কোনো সংগঠনকে ফেসিস্ট হিসাবে উল্লেখ করা আছে? তাহলে একজন ডিআইজি কিভাবে নির্দেশ দেন যে একটি সংগঠন ফেসিস্ট সংগঠন? এইটাই বহু জায়গায় সমালোচনা এবং বিতর্কের তৈরি করেছিল। যাক, কার্যক্রম নিষিদ্ধ ও ফেসিস্ট সংগঠনের যেন যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে শক্তিশালী করা, সংগঠিত করা বা মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখেন, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে। আইনে যদি চ্যালেঞ্জ করা হয় যে মানে মন গড়া ভাবে একজন, আপনি কে জামিন পাবে সেটাও জানেন না, এবং জামিন পাইলে পরে আপনি কোন মামলায় দিবে, সে কোন মামলার আসামি না, তাকে অন্য মামলা, মানে হচ্ছে এই আদেশেই স্বীকার করা হচ্ছে যে বেআইনি অন্যায়ভাবে কোন একটা সাজানো মামলায় একটা মানুষকে ফাঁসায় দেওয়ার জন্য ডিআইজি সাহেব তিনি তার অধস্তনদের নির্দেশ দিচ্ছেন। সক্ষম রাখে তাদেরকে জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে, সোনের দেখাতে হবে। তবে যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী নন তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। এই নির্দেশনায় রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছিল। এই যে একটা নির্দেশনা, এই নির্দেশনায় কত নিষ্পাপ মানুষের জীবন তছনছ হয়ে যেতে পারে, বা কতজন অলরেডি জেলে খাটতে খাটতে এখন পর্যন্ত এই জায়গায় আছেন। আইনের শাসনকে কোন জায়গায় নিতে পারে ডিআইজি মহোদয়ের এই ধরনের একটা নির্দেশ তিনি হয়তো বোঝেন নাই। এখন আইন সালিশ কেন্দ্রের এই যে লিগেল নোটিশ, এই লিগেল নোটিশের পরে ডিআইজি সাহেবের বোধোদয় হবে কিনা, এবং বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের যে সিচুয়েশন দেখা যাচ্ছে, আওয়ামী লীগের যে আলাপ সালাপ হয়, আমরা তো কিছুটা দেখতে পাচ্ছি যে সিচুয়েশন ঠিক আগের মতো না, অনেকটাই ভিন্ন আঙ্গিকে, বিএনপিও ভিন্ন আঙ্গিকে ডিল করছে, ট্রিট করছে। ফলে ডিআইজি সাহেবের এই নির্দেশনার সামনে দিয়ে কতটুকু বহাল থাকে সেটাই দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।